আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মাইনুল ইসলাম রুদ্র তোমাদের সাথে আছি ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 1 নিয়ে। আর এই লেকচার 1-এ আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়গুলি আগে খুব সংক্ষেপে আমরা একটু চোখ বুলিয়ে নিচ্ছি। তারপরেই আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে আজকে আমাদের লেকচারে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সলভ করব। সো আর দেরি না করে চলো আমরা দেখে নেই তাহলে কি কি টপিক আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি। তোমাদের ছিল আর্টিকেল আর জিরো আর্টিকেল। আমরা জানি যে উইদাউট ক্লোজ আজকের টপিক আমাদের। আহ সেটা উইদাউট ক্লোজের ক্ষেত্রে আমাদের থাকবে কি কি, আর্টিকেল, জিরো আর্টিকেল, আর হচ্ছে প্রিপোজিশন টেস্ট থাকবে। আর্টিকেল, জিরো আর্টিকেল তো আমরা বলেইছি। তো এই ওভারঅল উইদাউট ক্লোজের জন্য কিন্তু এই টপিকগুলো তোমাকে জানতে হবে, প্রিপোজিশন, আর্টিকেল, জিরো আর্টিকেল। সো আজকে আমরা এই ব্যবহারগুলাই শিখবো। আমরা চলে যাচ্ছি আমাদের একদম ক্লাসের মূল অংশে। দেখো, এই অংশে 10টা শূন্যস্থান থাকবে। তোমরা যেটা কথা বলেছো উইদাউট ক্লোজ 10টা শূন্যস্থানে একটা উইদাউট ক্লুজ থাকবে, মোট নাম্বার থাকবে 5, অর্থাৎ 10টায় 5 মার্ক পাবে। এবার সত্যি বলতে তোমরা উইদাউট ক্লুজ আমাদের কাছে ভয়ঙ্কর একটা জিনিস, আসলেই তাই মনে হয়। তাহলে এই অংশে কিভাবে ভালো করব, এটা একটা ফ্যাক্ট যে কিভাবে এখানে ভালো করা যায়। প্রিয় শিক্ষার্থী, ভয়ের কিছুই নেই আসলে এখানে। এই অংশে ভালো করার জন্য তোমাকে ইউজেস অফ আর্টিকেলস, প্রিপোজিশনস, জিরো আর্টিকেলস এর ব্যবহার সম্পর্কে জানতে হবে। জাস্ট এই তিনটা জিনিসের ইউজ যদি তুমি জানো, খুব ইজিলি নাম্বার কিন্তু তুমি গ্যাদার করতে পারবে। এবার দেখো, তবে হ্যাঁ, এ বিষয়ে তোমার মাস্টার হওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু নির্দিষ্ট ট্রিক অবলম্বন করে কিন্তু তুমি খুব সহজে ফুল মার্ক আনতে পারো। তার মানে তোমাকে অনেক বেশি মাস্টার হইতে হবে না, খুব ট্রিকি হইতে হবে তোমাকে। যদি ট্রিকি হইতে শিখতে পারো, অল্প একটু পড়াশোনা করেই কিন্তু এখানে তোমার ফুল মার্ক আনা সম্ভব। তো তোমার সুবিধার্থে আমরা এই অংশে তেমন কিছুই না, শুধু ট্রিক সংযোজন করেছি। এবং এই ট্রিকগুলো বারবার বোঝার চেষ্টা করো, শুধু মুখস্থ করলে কিন্তু হবে না। কারণ হচ্ছে যখন পরীক্ষায় তুমি যাবে, আমরা আজকে যা পড়াচ্ছি ঠিক এই জিনিসটা আসবে না, কিন্তু এই নিয়মগুলোর মধ্যে থেকে কিন্তু আসবে। সো তুমি যদি আজকের এই ক্লাস থেকে ট্রিক্স গুলা শিখে নাও, তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো তাহলে আমরা চলে যাই আমাদের ট্রিক্স এর দিকে। ইউজেস অফ এ, আমরা এ কোন কোন জায়গাতে ব্যবহার করবো একটু দেখে নেই। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তবে তার পূর্বে এ বসবে। যেমন ভাওয়েল হচ্ছে ইউ, লাইক ইউ কে আমরা জানি হচ্ছে এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ। এদের মধ্যে ইউ এর দুইটা সাউন্ড রয়েছে। ইউ এর সাউন্ড একটা আছে হচ্ছে উ, যেটাকে আমরা বাংলায় এইভাবে বলতে পারি যে উ সাউন্ড। আর একটা আছে হচ্ছে ইউ, আমরা বাংলায় সাউন্ড গুলা লিখছি। তো এই যে উ সাউন্ড একবার হচ্ছে, ইউ সাউন্ড একবার হচ্ছে, আর একবার কিন্তু আ হয় সাউন্ড, ইউ এর আ। তো যখন এই ইউ সাউন্ডটা হবে, তখন এই সাউন্ডটার আগে কিন্তু আমরা এ আর্টিকেল ব্যবহার করব। যেমন হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি যখন আমরা উচ্চারণ করি ভাইয়া, তখন কিন্তু এখানে ইউ উচ্চারণ করি, যার কারণে এই ইউনিভার্সিটি হবে। হ্যাঁ, কিন্তু আমব্রেলা, এই যে আমব্রেলা, এই আমব্রেলার ক্ষেত্রে কিন্তু আমরা কোনটা উচ্চারণ করছি, এই আ উচ্চারণ করছি। তাহলে এই যে আমরা আ উচ্চারণ করছি, এর আগে কিন্তু এন বসাবো। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আহ এই ইউ এর মতো উচ্চারণের যে ব্যাপারটা। তারপরে আরো রয়েছে এরকম ইউ। এই যে দেখো, ই ইউ ই, ইউ, এটার উচ্চারণ কিন্তু আমরা এরকম করি ইউ। অর্থাৎ এই যে ইউ সাউন্ড হয়ে যাওয়ার কারণে এই সবগুলা মিলে আমরা এর আগে এ ইউ ব্যবহার করি। এ ইউরোপিয়ান, এই যে ইউরোপিয়ান, এখানেও কিন্তু ইউরোপিয়ানের শুরুতে আমরা ইউ উচ্চারণ করছি, যার কারণে এ বসেছে। ইউনিফর্মও সেম, ইউনিভার্সিটিও সেম, ইউজফুল সেম, অ্যান্ড ইউনিক আইডিয়া, এটাও কিন্তু সেম। সো অন যুক্ত শব্দের পূর্বে কিন্তু এ বসে। যেমন হচ্ছে অন টাকা, এ ওয়ান টাকা নোট, ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান, অর্থাৎ এই ওয়ান যুক্ত শব্দগুলোর আগে এ বসবে। ওকে, এবার দেখো শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসবে। যেমন অ্যান অ্যাপল, এই একটা ভাওয়েল ছিল, তার আগে আমি এন ইউজ করেছি। অ্যান এগ, এখানে একটা ই ছিল যেটা ভাওয়েল, তার আগে আমি এন ইউজ করেছি। অ্যান আইসক্রিম, আইসক্রিমের শুরুতে আই থাকার কারণে, ভাওয়েল থাকার কারণে আমি এন বলেছি। ইডল ম্যান, তো ইডলের শুরুতে কিন্তু আই রয়েছে, অ্যান ইডল ম্যান। অরেঞ্জ, এখানেও দেখতে পাচ্ছ ও রয়েছে। তারপর হচ্ছে এখানেও ও রয়েছে, অরফান। তো এই সব জায়গাতে কিন্তু আমাদের এন বসবে। একইভাবে আমব্রেলা, যেটা উচ্চারণ হয়েছে আয়ের মতো, সো এখানে কিন্তু এন বসবে। তবে যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে, তবে তা উচ্চারিত না হলে তার পূর্বে এন বসে। যেমন আমি যদি বলি যে তোমার হর্স, এই হর্সের উচ্চারণ কিন্তু এইচ এর মতোই হয়েছে, হর্স। তো এটা এ হর্স হবে। ওকে, বাট আমি যদি বলি আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, এইখানে কিন্তু এইচ এর উচ্চারণটা আওয়ার হচ্ছে, হাওয়ার হচ্ছে না। সো আওয়ার, এইচ এর উচ্চারণটা সাইলেন্ট আছে। আর এইচ এর উচ্চারণটা যেরকম সাইলেন্ট থাকে আওয়ার এর মতো, তাহলে আমরা তার আগে একটা এন ব্যবহার করবো, এন আওয়ার। তারপর হচ্ছে অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, এরকম। তারপরে রয়েছে দেখো সংক্ষিপ্ত শব্দের
প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এন বসে, যেমন এন এম এ। আচ্ছা ভাইয়া, এম এ এটা একটা সংক্ষিপ্ত শব্দ, তুমি এম কনসোনেন্ট দেখে এখানে এ বসাইলে কিন্তু উত্তর ভুল হবে, কারণ এম এ এই সংক্ষিপ্ত রূপগুলোর ক্ষেত্রে প্রথম যে কনসোনেন্টটা ওর উচ্চারণের ক্ষেত্রে শুরুতে ভাওয়েল আসছে কিনা, এম এ, এম এর উচ্চারণ করতে গেলে আগে মুখে আমাদের এ আসে, এম এ। তো এই এটা একটা ভাওয়েল সাউন্ড, যার কারণে আমরা এন এম এ বলবো। কিন্তু যদি বলি বি বি এ, সো এই বিবি এর ক্ষেত্রে কিন্তু আমি বি বি এ, বা বা, এটা ব আগে বটা উচ্চারিত হচ্ছে, এখানে কিন্তু কোনো ধরনের ভাওয়েল আগে উচ্চারিত হচ্ছে না। সো এই শর্ট ফর্ম গুলোর ক্ষেত্রে যদি আমাদের এরকম আগে কনসোনেন্ট উচ্চারিত হয় তাহলে আমরা এ বসাবো, এ বি বি এ। ওকে, তারপর হচ্ছে এন এফ সি পি এস, এফ সি পি এস, এফ সি, এ আছে শুরুতে ভাওয়েল এই জন্য এন হয়েছে। তারপর এন এফ আর সি এস, এফ এফ এ, এফ উচ্চারণ করতে গেলে আমাদের এন আসে, তাহলে ভাওয়েল উচ্চারিত হচ্ছে আগে এ, যার কারণে আমরা এখানে এন ইউজ করেছি। এন এমপি, এমপির ক্ষেত্রেও কিন্তু আমরা এন ইউজ করবো, কারণ এম উচ্চারণ করতে গেলে আমাদের মুখের শুরুতেই কি আসে, একটা ভাওয়েল সাউন্ড আসে, এম এ, এ আগে উচ্চারিত হয়, যার কারণে আমরা এখানে এন ইউজ করেছি। ওকে, তাহলে আমরা এবার কয়েকটা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ সলভ করি ক্লাসে। এন্ড হচ্ছে খুব ট্রিকি ওয়েতে আমরা নিয়মগুলো সবগুলো বলেছি আগেই, যে আমরা সবগুলো নিয়ম পড়বো না, কিন্তু আমরা এই প্র্যাকটিস গুলা থেকে কিছু ট্রিক্স এন্ড টেকনিক শিখে নেবো, যে কি কি চিন্তা করলে আমরা রাইট ফর্ম, সরি, আমরা এই আর্টিকেল আর প্রিপোজিশনের ব্যবহারটা খুব সুন্দর মতো করতে পারি। তাহলে দেখো যে 1 নাম্বার যে প্র্যাকটিসটা ছিল, ইট ওয়াজ 4 ইন দ্য আফটারনুন, অর্থাৎ এটা বিকাল 4টার কথা। হামিদ ওয়াজ স্টাডিং ড্যাশ দ্য লাইব্রেরি। আচ্ছা, হামিদ স্টাডি করছিল কোথায়, লাইব্রেরিতে। লাইব্রেরিতে, লাইব্রেরি কিন্তু একটা স্থান যেখানে পড়াশোনা করছিল। যেহেতু এটা একটা ছোট্ট স্থান, এখানে অ্যাট ইউজ করা যায়, ছোট্ট একটা জায়গা, আর বড় জায়গার আগে আমরা ইন বসাই। তো অ্যাট দ্য লাইব্রেরিও বলা যাবে, আবার ইন দ্য লাইব্রেরিও বলা যাবে, কারণ লাইব্রেরির মধ্যে কিন্তু মানুষ পড়াশোনা করে। সো আমরা বলতে পারি যে হামিদ ওয়াজ স্টাডিং ইন দ্য লাইব্রেরি অথবা অ্যাট দ্য লাইব্রেরি হোয়েন হিজ সেলফোন র্যাং। ওকে, যখন তার সেলফোনটা বেজে উঠেছিল। ইট ওয়াজ হিজ ইয়াঙ্গার সিস্টার, এটা তার ছোট বোন ছিল যার নাম ছিল রুনা। শি সেইড দ্যাট, সে বলেছিল যে শি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ। ভাইয়া ইন ফ্রন্ট একটা ফ্রেজ, তোমরা জানো ইন ফ্রন্ট অফ মানে সামনে, কোনো কিছুর সামনে। তাহলে তার বোন, শি সেইড দ্যাট, সে বলেছিল যে সে দাঁড়িয়ে ছিল ইন ফ্রন্ট অফ ড্যাশ শপিং মল, ইন ফ্রন্ট অফ এ শপিং মল, মানে একটি শপিং মলের সামনে সে দাঁড়িয়েছিল। এরকম একটি অর্থে কিন্তু তোমরা এ ব্যবহার করতে পারো, এ শপিং মল অপোজিট হামিদস অফিস, অর্থাৎ হামিদের অফিসের অপোজিটে। আরেকটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে শপিং মলকে একটু নির্দিষ্ট করা হয়েছে, রাইট? যে একটা শপিং মলের সামনে, যে শপিং মলটা হচ্ছে অপোজিট হামিদস অফিস, অর্থাৎ হামিদের অপোজিট, হামিদের যে অফিস, অফিসের কিন্তু অপোজিটে এটা অবস্থিত। তাহলে আমাদের যে শপিং মলটা, এটা কিন্তু নির্দিষ্ট, যে কোনো একটা বোঝাচ্ছে না, এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। কোনটা, কোন শপিং মলটা? এটা হচ্ছে হামিদের অফিসের সামনেরটা। সো এটা নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু তুমি দাও ইউজ করতে পারো, এ অথবা দা, দুইটাই কারেক্ট। ওকে, তারপরে দেখো, and asked him to meet her there as soon as possible, তার সাথে যত দ্রুত সম্ভব দেখা করতে বলেছিল। হামিদ হারিড আউট অফ ড্যাশ লাইব্রেরি, তাহলে এখানে বলছে যে হামিদ হারিড আউট অফ ড্যাশ লাইব্রেরি, তার মানে হচ্ছে হামিদ কি করেছিল, ওই লাইব্রেরি থেকে খুব তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিল। তাহলে এই যে লাইব্রেরি কথাটা, লাইব্রেরি কথাটা আগে একবার বলা আছে যে সে লাইব্রেরিতে পড়ছিল, আবারও লাইব্রেরির কথা বলেছে। মনে রাখবা, যখন একটা ব্যাপার বা একটা শব্দের কথা সেন্টেন্সে প্রথমবার উল্লেখ করে, এবং প্রথমবার উল্লেখ করার পরেও যখন আরো কয়েকবার ফ্রিকুয়েন্টলি উচ্চারণ করা হয় ওই ওয়ার্ডটা, তো পরবর্তীতে প্রত্যেকবার ওই ওয়ার্ডটার আগে কিন্তু আমরা দা ইউজ করি, কারণ নির্দিষ্ট ওই জিনিসটাকে বোঝাচ্ছে। যেমন লাইব্রেরি এখানে একবার বলা হয়েছিল, সো এখানে আবারও লাইব্রেরির কথা বলেছে, আমরা কিন্তু এখানে দা বলতে পারি। তাহলে হামিদ হারিড আউট অফ দ্য লাইব্রেরি, অর্থাৎ ওই লাইব্রেরিটার বাইরে সে দ্রুত তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল। অ্যান্ড as she went the street, অর্থাৎ as she went, go went গান এদের পরে কিন্তু ভাইয়ারা টু বসে, প্রিপোজিশন কি বসে, টু। as he went to the street, অর্থাৎ যেহেতু সে রাস্তায় গিয়েছিল, অথবা he noticed that Runa was not alone, রুনা একাকী নেই, যখন সে রাস্তায় গেল দেখলো যে রুনা একাকী নেই। ওকে, তারপর দেখো she was holding dash 3 to 4 years old girl, অর্থাৎ 3 থেকে 4 বছরের একটা
4 বছর বয়সের একটা বাচ্চাকে সে ধরে দাঁড়িয়েছিল। তাহলে ভাইয়া শি ওয়াজ হোল্ডিং, ধরে রেখেছিল 4 বছর বা 3 বছরের একটা বয়সের একটা বাচ্চা। সো এখানে একটা বাচ্চা বোঝাচ্ছে 3 থেকে 4 বছরের, তাহলে আমরা এ 3 to 4 ইয়ার্স ওল্ড গার্ল আমরা বলতে পারি যে একটা 3 থেকে 4 বছরের বাচ্চা নিয়ে সে দাঁড়িয়েছিল। ড্যাশ হ্যান্ড, এখানে আমরা কি বলতে পারি, কি বলতে পারি এখানে, ইন হ্যান্ড বা বাই হ্যান্ড। আমরা জানি যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আগে কিন্তু আমরা বলতে পারি বাই ওয়ার্ডটা বলতে পারি, যে বাই হ্যান্ড মানে হাত দিয়ে, অথবা আমরা এখানে বলতে পারি ইন হ্যান্ড মানে হাতে নিয়ে, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে এই ছেলেটাকে হোল্ড এর পরে কি বসে, হোল্ডিং ইন হ্যান্ড অথবা হোল্ডিং বাই হ্যান্ড, যার মানে বোঝাচ্ছে হচ্ছে হাতে ধরে বা হাত দিয়ে ধরে। ওকে, এরপর দেখো ড্যাশ চাইল্ড ওয়াজ ক্রাইং। এবার এই যে বাচ্চাটা গার্লটা, এই গার্লটার কথা আবারও বলছে যে গার্লটা শিশুটা কাঁদছিল। রুমা ওয়াজ ট্রাইং ফ্র্যান্টিক্যালি। তো এখানে দেখো দা চাইল্ড আমাদেরকে বলতে হবে যে দা চাইল্ড, কারণ চাইল্ডটার কথা একবার বলেছে। ওয়াজ ক্রাইং এন্ড রুনা ওয়াজ ট্রাইং ফ্র্যান্টিক্যালি ড্যাশ টু প্যাসিফাই হার। ফ্র্যান্টিক্যালি এখানে কি বলা যায়, ফ্র্যান্টিক্যালি এখানে কিন্তু অ্যাডভার্ব দেখা যাচ্ছে একটা। শি ওয়াজ ট্রাইং ফ্র্যান্টিক্যালি টু প্যাসিফাই হার। শি ওয়াজ ট্রাইং টু প্যাসিফাই হার, এর মাঝখানে একটা ফ্র্যান্টিক্যালি অ্যাডভার্ব চলে আসছে। সো এখানে কিন্তু আর কোনো ধরনের আর্টিকেল বসবে না, এটা মাথায় রাখতে হবে। এন্ড সাম পাসার্স বাই ওয়ার লুকিং ড্যাশ দেম সাসপিশিয়াসলি। আচ্ছা, লুকের পরে তোমরা মনে রাখবা যে লুকের পরে অ্যাট মানে তাকানো, লুকের পরে আফটার মানে হচ্ছে দেখাশোনা করা বা যত্ন নেওয়া। লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণার নজরে দেখা। এখানে কি তাকানো বুঝাইছে, লুক আফটার দেখাশোনা বা যত্ন নেওয়া বুঝাইছে, নাকি লুক আপন ডাউন ঘৃণা করা বুঝাইছে? তাহলে কি হবে এখানে, লুকিং অ্যাট দেম তাদের দিকে তাকিয়েছিল, তাই না, পথচারী তাদের দিকে তাকিয়েছিল। অ্যান্ড ওয়েন হি রিচড হার শি স্টার্টেড টু এক্সপ্লেইন, সে কি করেছিল, বর্ণনা করতে শুরু করেছিল তার সমস্যাগুলা। ওকে, এরপরে রয়েছে মেট্রো রেল। মেট্রো রেল সম্পর্কে একটা তোমাদের উইদাউট ক্লুজ এখানে অ্যাড করা হয়েছে। তাহলে আমরা এই উইদাউট ক্লুজটা এখন একটু সবাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো এন্ড ট্রিকি ওয়েতে, আগেরটার মতোই। দেখো, মেট্রো রেল ইজ ড্যাশ মেগা প্রজেক্ট ইন দ্য ডেভেলপমেন্ট হিস্ট্রি ড্যাশ বাংলাদেশ। ভাইয়া দুইটা নাউনের মাঝখানে যদি আমরা অফ বসাই দিই তাহলে তার অর্থ হয়ে যায় এর, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে, ইন দ্য ডেভেলপমেন্ট হিস্ট্রি, বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে মেট্রো রেল ইজ আ মেগা প্রজেক্ট মানে একটি মেগা প্রজেক্ট। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা এ বলতে পারি। সো টু মেক ট্রাফিক মুভমেন্ট easy and smooth in the city of Dhaka, metro rail is sure to play a great role. Play a great role, play a great role মানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, এখানে play a great role আমরা দিতে পারি। and to make traffic dash movement, to make traffic মুভমেন্ট, এখানে কিন্তু কোনো ধরনের আর্টিকেল বা প্রিপোজিশন বসানো যায় না। টু মেক ট্রাফিক মুভমেন্ট, এটা কিন্তু এইভাবেই হবে, অর্থাৎ কোনো ধরনের আর্টিকেল হবে না, কারণ টু টু মেক ট্রাফিক মুভমেন্ট এই পুরোটা একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। ইজি অ্যান্ড স্মুথ ইন দ্য সিটি অফ ঢাকা, এই পুরোটা কিন্তু আমরা একটা ফ্রেজ দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু কোনো ধরনের আমাদের কি বলে কোনো আর্টিকেল বা প্রিপোজিশনের আমাদের দরকার হচ্ছে না। টু মেক ট্রাফিক মুভমেন্ট ইজি, অর্থাৎ ট্রাফিক মুভমেন্টকে ইজি এবং স্মুথ করতে ঢাকা শহরে, এটার ক্ষেত্রে কিন্তু আমার কোনো ধরনের আর্টিকেল প্রয়োজন হচ্ছে না। ওকে, দ্য মেগা সিটি অফ almost 2 crore people is struggling badly with its narrow and dash overcrowded roads and dash overcrowded। তাহলে একবার আমাদেরকে এন্ড এর আগে কি বলা হয়েছে দেখো, ইটস ন্যারো, ইটস এর পরে ন্যারো হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর ওভারক্রাউডেড আরেকটা অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এন্ড এর আগে যে অ্যাডজেক্টিভটা রয়েছে এর আগে কোনো ধরনের নাউন, কোনো ধরনের আর্টিকেল প্রিপোজিশন নাই, তাহলে এখানে কিন্তু কোনো আর্টিকেল প্রিপোজিশন হবে না। তাহলে ন্যারো অ্যান্ড ওভারক্রাউডেড রোডস বাট মেট্রো রেল ইজ শিওর টু কাম অ্যাজ আ সাইন অফ রিলিফ। ওকে, তারপর হচ্ছে উইথ ইটস ড্যাশ uninterrupted movement, with its এফ নাম্বারে হবে হচ্ছে with its এফ নাম্বারে হবে হচ্ছে ক্রস, এর কারণ হচ্ছে with its uninterrupted movement মানে এটার uninterrupted মানে বাধাবিহীন যে চলাফেরা, এটার বাধাবিহীন যে চলাফেরা, এটার একটা দুইটা কিংবা অন্য কোনো প্রিপোজিশনে কিন্তু কোনো কিছু সঠিক হচ্ছে না। তাহলে এটার আনইন্টারাপ্টেড বা বাধাবিহীন
movement, it will carry 60,000 passengers per hour both ends, অর্থাৎ এটা প্রতি ঘন্টায় প্রায় 60,000 বা 60,000 যাত্রী বহন করবে, এন্ড যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এন্ড আমরা কিন্তু এইখানে এন্ডের আগে আমরা একটা প্রিপোজিশন ইউজ করতে পারি, সেটা হলো ইন দা এন্ড। তো দেখো এইখানে আমরা যদি বলি ইট উইল ক্যারি 60,000 প্যাসেঞ্জার্স পার আওয়ার ইন বোথ এন্ডস, মানে প্রত্যেকবার যাত্রা শেষ করার সময় এটা প্রতি ঘন্টায় 60,000 যাত্রী বহন করতে পারে। অ্যান্ড 16 ডিসেম্বর 2022 ইজ গোয়িং টু বি ড্যাশ আনফরগেটেবল ডে ফর ড্যাশ জুয়েলার্স অফ ঢাকা। আরেকটা ব্যাপার হচ্ছে, একটা শব্দের পরে যদি তোমরা অফ দেখো তার আগে দা বসাই দিবা, নিঃসন্দেহে সেটা ঠিক হয়ে যাবে। দ্য জুয়েলার্স অফ ঢাকা মানে ঢাকা শহরের বাসিন্দাদের জন্য। তার আর এটা কি হবে, এইচ নাম্বারটা হবে হচ্ছে অ্যান আনকমফোর্টেবল ডে। আচ্ছা, ইজ গোয়িং টু বি অ্যান আনকমফোর্টেবল ডে ফর দ্য জুয়েলার্স অফ ঢাকা সিটি। ওকে, তারপর হচ্ছে ড্যাশ দিস ডে। তুমি জানো যে সবসময় দিনের আগে কি বসে, প্রিপোজিশন অন বসে, তাহলে অন দিস ডে the red green colored coaches of metro rail will take passengers to their destinations with ease and comfort. এরপরে রয়েছে হচ্ছে নাম্বার 3। এখানে তোমরা দেখতে পাচ্ছ nowadays parents are very conscious, বর্তমানে পিতামাতারা খুবই সচেতন। dash the harmful effect of punishment dash children. আচ্ছা, সো এখানে কিন্তু আমরা বলতে পারি যে অ্যাবাউট কনসিয়াস অ্যাবাউট, এখানে কিন্তু কোনো ধরনের ফুল স্টপ হবে না, এটা একটু প্রিন্টিং মিস্টেক মনে হচ্ছে। প্যারেন্টস আর ভেরি কনসিয়াস অ্যাবাউট, হ্যাঁ, মানে কোন একটা বিষয়ে, কি বিষয়ে, দ্য হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট অন চিলড্রেন। আর পানিশমেন্টের পরে কিন্তু অন বসে, হ্যাঁ, যে উই আর পানিশিং, উই হ্যাভ গেভ we have given আমরা বলতে পারি এরকম, we have given punishment on the student, অর্থাৎ পানিশমেন্ট কারো আমরা উপরে দেই। তাহলে আমরা এখানে যেহেতু রয়েছে এই কথাটা যে harmful and effect of punishment on children, মানে শিশুদের উপরে, চাইল্ড সাইকোলজিস্টস think that, মানে শিশু মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন যে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্টস, আমরা এখানে কিন্তু কোনো ধরনের আর্টিকেল না ব্যবহার করলেও চলবে, যে আমরা খুব সহজে বলতে পারি যেহেতু এন্ড এর পরে কোনো ধরনের আর্টিকেল নাই, তাহলে এন্ড এর আগে যে শব্দটা আছে তার আগে কি হবে না, কোনো আর্টিকেল হবে না। তাহলে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্টস ক্যান বি ডিজাস্টারাস ফর চাইল্ডস, হ্যাঁ, ফর a child's growth and development। তার মানে এখানে কি বোঝানো হয়েছে যে যখন একটা মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন যে শারীরিক এবং মানসিক পানিশমেন্ট বা শাস্তিগুলা ক্যান বি ডিজাস্টারাস, মানে ক্ষতিকর হতে পারে ফর এ চাইল্ডস গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, মানে একটি শিশুর কি গ্রোথ আর ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে এটা কি হতে পারে, ডিজাস্টারাস বা ক্ষতিকর হতে পারে। ইট মে লিড টু ফিয়ার, লিডের পরে সবসময় প্রিপোজিশন টু বসে, লিড টু ফিয়ার অ্যান্ড হেটার্ড অফ দ্য পারসন হু পানিশেস দ্য চাইল্ড, অর্থাৎ এটা হচ্ছে এই যে এর আগে যেহেতু চাইল্ডের গ্রোথের কথা বলছিল, সো এখানে আমরা কিন্তু চাইল্ডের আগে দা বলতে পারি। অ্যান্ড এগেইন ইফ the child is punished, if the child মানে যদি শিশুটাকে পানিশ করা হয়, it may lack initiative, it may also feel hostile with others, he also feel hostile to others, মানে অন্যদের তরে সে কি করে, শত্রুতাপূর্ণ মনে করে। so rude behavior gradually develops। আচ্ছা, রুড বিহেভিয়ার, কেমন বিহেভিয়ার, রুড বিহেভিয়ার মাঝখানে কোনো আর্টিকেল দরকার নেই। সো রুড বিহেভিয়ার গ্র্যাজুয়ালি ডেভেলপস ইন হিম, অর্থাৎ রুড বিহেভিয়ার গ্র্যাজুয়ালি ডেভেলপস ইন হিম, মানে তার মধ্যে কি হয়, গড়ে ওঠে। ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে আরো একটা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজে।
তো ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স, এ গ্রেট যেহেতু কনসোনেন্ট তো আমরা এ বলতে পারি, এ গ্রেট ইনফ্লুয়েন্স, অর্থাৎ ভ্রমণের রয়েছে একটা বিশাল ইনফ্লুয়েন্স বা বিশাল প্রভাব অন আওয়ার মাইন্ডস, সবসময় আমাদের মাইন্ডের কি হয়, উপরে হয়, অন আওয়ার মাইন্ডস। এখানে কিন্তু তুমি চাইলে ইন আওয়ার মাইন্ডসও দিতে পারো, এটা ভুল হবে না। তবে এখানে দেওয়া বাঞ্ছনীয় হচ্ছে তোমার অন আওয়ার মাইন্ডস। ওকে, সো আমরা সবাই অন আওয়ার মাইন্ডস দেওয়ারই চেষ্টা করব। এন্ড তারপরে রয়েছে হচ্ছে the human mind always craves dash change, always craves for change, অর্থাৎ মানুষ সবসময় পরিবর্তনশীল। there is none who does not feel a thrill of joy dash the new sight of experience, অর্থাৎ from the, তাহলে there is no one who does not feel a thrill of joy, মানে এমন কেউ নাই যে হচ্ছে আনন্দের অনুভূতি অনুভব করে না from the new sight of experience, মানে নতুন এক্সপিরিয়েন্স থেকে, আমরা বলতে পারি নতুন এক্সপিরিয়েন্স থেকে। and the traveler comes in contact to, কন্ট্যাক্টের পরে কি হয়, contact to, আচ্ছা, contact to various types of people if he moves on the observant, moves এর পরে সবসময় কি হয়, moves on the observant eyes, he can acquire a lot of একটা phrase, practical knowledge about men and things of the world, বলতে আগে দা হবে যেহেতু পৃথিবীতে যা কিছু একটা আছে সবকিছুর আগে দা বসে। and which books alone cannot provide, traveling gives us an opportunity, আমাদেরকে একটা অপরচুনিটি দেয়, ও যেহেতু আর্টিকেল আমাদেরকে an ইউজ করতে হবে, to enjoy the more enchanting sights of nature. It helps on enrich his knowledge and makes him completely perfect man, এই যে কমপ্লিটলি এটা মডিফাই করা হচ্ছে পারফেক্টলি কে, তাহলে এখানে কোনো ধরনের আর্টিকেল বা প্রিপোজিশনের দরকার নেই। ওকে, আমাদের দেখতে দেখতে 4টা শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখন 5 নাম্বার যে উইদাউট ক্লুজ ছিল, এই 5 নাম্বার উইদাউট ক্লুজটা আমরা সলভ করবো সবাই খুব মনোযোগ দিয়ে। এন্ড এই গল্পটা অনেক বেশি সুন্দর, তোমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করো। দেখো, বাংলাদেশে যে ফ্রি ল্যান্ড বাট শি ইজ বেসেড উইথ মেনি প্রবলেমস, বেসেডের পরে সবসময় উইথ বসে, হ্যাঁ, বেসেড উইথ সামথিং মানে কোনো কিছু দ্বারা আশীর্বাদ পুষ্ট। এন্ড দ্য ইউজ অফ পলি ব্যাগস ইজ ভেরি ড্রিডফুল, মানে হচ্ছে পলি ব্যাগের ব্যবহার খুবই ক্ষতিকর। রিসেন্টলি ইট হ্যাজ বিকাম এ গ্রেট থ্রেট, এটা একটা বিশাল থ্রেটে পরিণত হয়েছে। threat to our environment, থ্রেটের পরে সবসময় কি বসে, প্রিপোজিশন টু বসে। and dash used poly bags block, আচ্ছা, block the drainage system, আচ্ছা, তাহলে used poly bags, ওকে, আমরা দিতে পারি যে the used poly bags, হ্যাঁ, মানে সব ধরনের poly bags না, কোন poly bags গুলো, যেগুলো ব্যবহার করা হয়েছে, the used poly bags block the drainage system, as a result the low lying areas, মানে হচ্ছে লো লাইং যে এরিয়া গুলো আছে বা নিচু যে অঞ্চলগুলো রয়েছে, ড্যাশ দ্য টাউনস and the cities go under dirty water, go under the dirty water বলে কোনো উদাহরণ নেই, কারণ the dirty water এর কথা কিন্তু আগে বলে নাই। সো আমরা এখানে দিতে পারি ফলে the low lying areas of the towns, areas of the town, areas প্লুরাল নাউন আছে, the towns এটা প্লুরাল আছে, দুটার মাঝখানে অফ বসতে পারে। ওকে, এরপরে দেখা যাক, the used poly bags also destroy the fertility of, এখানে একটার পরে আমরা অফ দেখতে পাচ্ছি শব্দ, তাহলে এখানে দেওয়া হবে। ওকে, our government has already banned the production of polybags, production noun আছে, polybags noun আছে, মাঝখানে অফ বসবে। ওকে, yet some greedy and dishonest and very dishonest businessmen are producing the bags dash their own interest, producing the bags তাহলে ডিসঅনেস্ট, মানে কি বলা হয়েছে, ভেরি ডিসঅনেস্ট বিজনেসম্যান আর প্রডিউসিং দ্য ব্যাগস ড্যাশ দেয়ার ওন ইন্টারেস্ট, ফ্রম দেয়ার ওন ইন্টারেস্ট, মানে তাদের নিজস্ব আগ্রহ থেকে। এরপরে চলে আসছি আমরা 6 নম্বরে, আমাদের ভাইয়া এবং আপুরা
এই 6 নাম্বারটাও আমরা এই একই কৌশলে সলভ করার চেষ্টা করব। তোমাদের সবাইকে মনোযোগ দিয়ে বোঝার জন্য অনুরোধ করা হচ্ছে। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম এ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে একটা রেগুলার ফেনোমেনন তৈরি হয়ে গিয়েছে, যার কারণে আমরা এ ইউজ করেছি। তো দেখো, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস, মানে এই অ্যাক্সিডেন্টগুলোর কারণে মেনি পার্সনস ফল এ ভিকটিম অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আনটাইমলি ডেথ, অর্থাৎ তারা কি হচ্ছে, মেনি পার্সনস মানে অনেক লোক আমাদের দেশের কি হচ্ছে, অকাল মৃত্যুর শিকার হচ্ছে। ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা বলা হয়েছিল যে মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস অকার দ্য ভায়োলেশন, আমরা ফর বলতে পারি জন্য, দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। এটা বলা হয়েছিল যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় ঘটে হচ্ছে ট্রাফিক রুলস ভায়োলেশন করার কারণে বা ভায়োলেশন করার জন্য, অ্যান্ড বাই দ্য আনস্কিলড ড্রাইভার্স অ্যান্ড আনকনসিয়াস পাসার্স বাই, অর্থাৎ কাদের দ্বারা, যারা অদক্ষ চালক এবং অসচেতন যেসব পথচারী রয়েছে তাদের কারণে। অ্যান্ড মেনি আনলাইসেন্সড অ্যান্ড ফল্টি ভেহিকলস অলসো এন্ডেঞ্জার দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য পাসার বাই। যেহেতু আমাদের এর আগেই প্যাসেঞ্জার্স আর পাসারবাইয়ের কথা বলা হয়েছিল, সো আমরা দুটো জায়গাতে এখন দা ইউজ করব। সো ইন অর্ডার টু সেভ আস ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ইন অর্ডার টু সেভ আস ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট থেকে আমাদের নিজেদেরকে মুক্ত রাখতে গভর্নমেন্ট ইজ ট্রাইং, গভর্নমেন্ট, এখানে কি দা গভর্নমেন্ট বলা যাবে কি না? দা গভর্নমেন্ট বলা যাবে না, কারণ হচ্ছে আমরা জানি যে দা গভর্নমেন্ট বলা যাবে না, এই কথাটা আসলে ঠিক রেলেভেন্ট না, কারণ সরকারের ক্ষেত্রে যখন আমরা গভর্নমেন্ট কথাটা ইউজ করি সব জায়গাতে কিন্তু আমরা দা ব্যবহার করে থাকি। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন মেনি স্টেপস, তারপর দ্য গভর্নমেন্ট শুড টেক মেনি স্টেপস টু প্রোটেক্ট দ্য ভায়োলেশন অফ ট্রাফিক জ্যাম। এই ধরনের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই গভর্নমেন্ট বা সরকার অথবা যে কোনো প্রতিষ্ঠানের আগে কিন্তু দা ইউজ করবো অথবা দা অথরিটি ইউজ করবো। সো এখানে কিন্তু দা government is trying to create awareness dash the people among the people, মানুষের মধ্যে হচ্ছে awareness মানে সচেতনতা তৈরি করা উচিত, এমন মানে হচ্ছে মধ্যে, and has passed strict laws against accused, অর্থাৎ against কেন দিলাম, against মানে হচ্ছে বিরুদ্ধে, accused মানে অভিযুক্ত, অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে আমাদেরকে স্ট্রিক্ট লস, শক্ত আইন কি করতে হবে, শক্ত আইনের প্রয়োগ করতে হবে। অ্যান্ড নাম্বার 7 হচ্ছে a national flag is a matter of এটা একটা ফ্রেজ, matter of pride for a nation, অর্থাৎ every independent nation in the world, অর্থাৎ পৃথিবীতে, ওয়ার্ল্ডের আগে কিন্তু দা বসে, has a national flag of its own মানে এটা নিজের, of its own মানে এটা নিজের, and as an independent, I কি একটা আর্টিকেল, সো আমাদেরকে বলতে হবে as an independent nation we have a national flag, our national flag is the symbol of, আমরা সিম্বলের পরে অফ দেখতে পাচ্ছি, তাহলে দা হবে is the symbol of independence, তারপর হচ্ছে sovereignty and prosperity। আচ্ছা তোমরা দেখো তো এন্ড এর পরে যে শব্দটা আছে প্রসপারিটি, ভাইয়ারা এটার আগে কি কোনো আর্টিকেল আছে? না, নেই। তার মানে এই যে সোভারেন্টি, এটার আগে কোনো আর্টিকেল হবে না, এন্ড এর আগে এবং পরে একই রকম স্ট্রাকচার থাকে। সো রেড অ্যান্ড গ্রিন কালার্স আর ইউজড ইন ইট, আচ্ছা এটার মধ্যে লাল এবং সবুজ আলো ব্যবহার করা হয়। সো দ্য রেড কালার ইউজড ইন দ্য ফ্ল্যাগ, আচ্ছা ইউজড ইন দ্য ফ্ল্যাগ ইন্ডিকেটস, আমরা এটা ইউজ করতে পারি, দ্য ফ্ল্যাগ ইন্ডিকেটস দ্য মার্টায়ার্স, মানে কি এই যে ইউজড ইন মানে যে রেড কালারটা ব্যবহার করা হয়, দ্য ফ্ল্যাগ এই পতাকাটা ইন্ডিকেটস নির্দেশ করে, দ্য মার্টায়ার্স ওই সকল শহীদদেরকে, হু লেইড ডাউন দেয়ার ভ্যালুয়েবল লাইফস মানে যাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিল, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ মানে জন্য, ফর মানে জন্য, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, উই মাস্ট আফোল্ড ইটস অনার। এখন ইটস হচ্ছে একটা পজিটিভ, মনে রাখবা সবসময় পজিটিভের পরে, পজিটিভ আর নাউনের মাঝখানে আমরা কিন্তু কোনো ধরনের আর্টিকেল প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। ওকে, এবার হচ্ছে 8 নাম্বার, it is needless to say that washing hands is very important for us, এটা আসলে বলা বাহুল্য যে হাত ধোয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, and it is certainly an important issue, এটা আসলেই একটা
ইম্পর্টেন্ট ইস্যু, ইম্পর্টেন্ট আগে আই আছে এই জন্য আমরা ভাওয়েল থাকার কারণে অ্যান বসেছি, অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি ক্যান সেভ আস ফ্রম এ কাইন্ড অফ ইনফেকশাস ডিজিজ লাইক ইনফেকশাস ডিজিজ। আমরা দিতে পারি হচ্ছে এখানে লাইক কোভিড-19 দিতে পারি, লাইক এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে। সো আমরা দিতে পারি, আমরা এই লাইনটার মিনিং বলতে পারি হচ্ছে হাত ধো, নিয়মিত হাত ধো আমাদেরকে একটা এক ধরনের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে পারে, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অ্যান্ড ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ ইজ আ মাস্ট মানে অবশ্যই, ইজ এ মাস্ট মানে হচ্ছে অবশ্যই প্রয়োজনীয়। উই হ্যাভ টু ওয়াশ হ্যান্ডস টেকিং মিল, তার মানে বিফোর টেকিং মিল, বিফোর মানে খাবার খাওয়ার পূর্বে ধোয়া উচিত। অ্যান্ড ড্যাশ ইউজিং দ্য টয়লেট, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট মানে টয়লেট ব্যবহারের পরে। অ্যান্ড এগেইন উই শুড ওয়াশ হ্যান্ডস আফটার টাচিং সিক মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি, মানে হচ্ছে আমাদের পরিবারের যত অসুস্থ মানুষ আছে তাদেরকে টাচ করার পরে কিন্তু আমাদের কি করতে হবে, হাত সামান্য ধুইতে হবে। অ্যান্ড পেট অ্যানিমালস, এবং যেসব পোষ্য প্রাণী রয়েছে তাদেরকে ধরার পর আমাদের কি করতে হবে, হাত ধুইতে হবে। অ্যান্ড ওয়াশিং হ্যান্ডস is also strictly recommended after coming back from outside, মানে বাইরে থেকে আসার পরে from হবে। and washing hands in a proper way মানে একটি সঠিক উপায়ে may help us stay away from coronavirus। তারপর the reason is that মানে হচ্ছে কারণ হলো এই, the reason is that, এই দ্যাট না থাকলে এখানে দাঁড়ের প্রয়োজন ছিল না, দ্যাট থাকার কারণে দাটা নির্দিষ্ট হয়ে গেছে। করোনা ভাইরাস spreads through touch, so it is an important to keep our hands clean, এটা আমাদের হাতটা পরিষ্কার রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আমরা চলে এসেছি ফ্রেন্ডশিপ সম্পর্কে, একটা দেখতে পাচ্ছি উইদাউট ক্লোজ এসেছে। এই উইদাউট ক্লোজটা আমরা আগের বরাবরের মতো একই ট্রিক্সে সলভ করার চেষ্টা করব। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো, দেখো এটা অনেক ভালো লাগবে। 9 নম্বর ফ্রেন্ডশিপের এই যে প্যাসেজটা উইদাউট ক্লোজের জন্য দারুণ, একদম দারুণ। সো দেখো, ফ্রেন্ডশিপ ইজ গ্রেট হিউম্যান ভার্চু, ইজ এ গ্রেট একটি গ্রেট হিউম্যান ভার্চু। তো একটি অর্থে আমরা এখানে এ নিয়ে আসবো, কারণ জি হচ্ছে কনসোনেন্ট ছিল। তো ইট ইজ লাভ অ্যান্ড অ্যাফেকশন বিটুইন টু পার্সনস। ইট ইজ দা বলা যায় না, ইট ইজ কি বলা যায়, বিটুইন টু পার্সন। ইট ইজ লাভ অ্যান্ড অ্যাফেকশন বিটুইন, কোনো আর্টিকেল হবে না, এটা হলো ভালোবাসা এবং অ্যাফেকশন বিটুইন টু পার্সনস মানে দুই ব্যক্তির মধ্যে। ইট বাইন্ডস মোর দ্যান ওয়ান পার্সন উইথ গুড রিলেশনশিপ মানে হচ্ছে এটা একের চেয়ে বেশি মানুষকে বেঁধে ফেলে, একসাথে বেঁধে ফেলে। উইথ গুড রিলেশনশিপ মানে হচ্ছে ভালো সম্পর্কের সাথে। অ্যান্ড ইন্সপায়ার্স ইচ আদার, এবং একে অন্যকে উৎসাহিত করে। টু শেয়ার জয়স অ্যান্ড সরোস, টু শেয়ার আমরা এখানে কিন্তু পজিটিভ দেয়ার জয়স এন্ড সরোস বলতে পারতাম। টু শেয়ার, এছাড়া কি বলা যায়, শেয়ার দ্য জয়স এন্ড সরোস, অর্থাৎ জয় এবং আনন্দ এবং বেদনা শেয়ার করতে, অফ লাইফ জীবনের। তো ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ একটি সামাজিক জীব। হি ক্যান নট লিভ অ্যালোন, সো হি ওয়ান্টস কোম্পানি, মানে সে কি চাই, সঙ্গী চাই। এখানে কোনো ধরনের আর্টিকেল দরকার নাই। হি yearns of preposition yearns of giving and receiving love and affection. Friendship grows between the persons of সিমিলার টেস্ট, মানে হচ্ছে একই টেস্টের বা একই পছন্দের দুইটা মানুষের মধ্যে আসলে রিলেশনশিপ বেড়ে ওঠে। ফিলিংস এন্ড থটস, একই ধরনের চিন্তা ভাবনার মধ্যে। ইট গ্রোজ আউট অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে পারস্পরিক বোধগম্যতা বা পারস্পরিক সহমর্মিতা বাড়ায়। অ্যান্ড গিভ অ্যান্ড টেক, এবং মানুষের মধ্যে যে গিভ অ্যান্ড টেক, যে মানুষকে লেনদেনে, মানুষের যে একটা ব্যাপার থাকে, লেনদেনের মাধ্যমে মায়া বন্ধন সৃষ্টি হয়, সেটাও কিন্তু এর মাধ্যমে বৃদ্ধি পেয়ে থাকে। অ্যান্ড ইট জেনারেলি গ্রোজ, এটা সাধারণত বেড়ে ওঠে বিটুইন টু পার্সনস, দুইটা ব্যক্তির মধ্যে সবসময় কি বসে, বিটুইন, প্রিপোজিশন বসে হচ্ছে বিটুইন টু পার্সনস। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই ছিল তোমাদের উইদাউট ক্লোজ অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের
উইথ ক্লুজের যে পার্টটা ছিল, যেখানে তোমাদের 10টা অ্যান্সার করলে 5 মার্ক পেতে। তার জন্য আজকের এই ট্রিক্স গুলো আশা করি অনেক কাজে লাগবে, যেহেতু তোমাদের কয়েকটা ট্রিক্স শর্টকাট দেখানোর পাশাপাশি যে কোশ্চেন গুলো ছিল সেগুলোও আমরা অনেক ট্রিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে গ্রামারের আরো একটি পার্ট নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।